সুপ্রিয় দর্শক, আপনি কি কখনো এমন আত্মীয়ের বাড়ি গেছেন যেখানে নিজেকে ছোট মনে হয়েছে? আপনি কি এমন কারো বাড়িতে গেছেন যেখানে আপনার উপস্থিতি কেউ একদমই পছন্দ করেনি? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। মানুষের জীবনে আত্মীয় বলতে যেমন কিছু আশীর্বাদ থাকে, তেমনই কিছু আত্মীয় হয় বিষাক্ত সম্পর্কের মতো। তারা হয়তো আপনাকে হাসি মুখে ডাকবে, অথচ আপনার পেছনে ছুরি বসাতে একটুও দ্বিধা করবে না। তাদের বাড়িতে বারবার যাওয়া মানে নিজের সম্মানকে নিজেই ধুলোয় মেশানো। তাই আজ আমরা এমন 3 ধরনের আত্মীয়ের কথা বলবো যাদের বাড়িতে কখনোই যাওয়া উচিত না। আপনার সময়, সম্মান এবং মানসিক শান্তির জন্য এই সত্যগুলো জানা ভীষণ জরুরি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম আরও বাস্তব জীবনভিত্তিক মোটিভেশনাল ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এখানে বাস্তব জীবনের কথা বলি, যা আপনার জীবনের গতি পাল্টে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সেই আত্মীয়ের বাড়ি যারা সবসময় আপনাকে ছোট করে দেখে। এই ধরনের আত্মীয়দের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা সবসময় আপনার ত্রুটি খুঁজে বেড়ায়। আপনি ভালো কিছু করলেও তারা তাতে খুঁত বের করবে। আপনি যদি নতুন পোশাক পরে যান, তারা বলবে, এই পোশাকটা কার কাছ থেকে এনেছো? আপনি যদি চাকরি পান, তাহলে তারা বলবে, এই চাকরিটা তো কেউ নিতে চায় না, তুমি পেয়েছ। তাতে কিছু যায় আসে না। তারা কখনো আপনাকে প্রশংসা করবে না, কারণ আপনার অগ্রগতি তাদের নিজের ব্যর্থতাকে মনে করিয়ে দেয়। আপনি যদি সেই আত্মীয়ের বাড়িতে বারবার যান, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে। তারা আপনার স্বপ্নকে ঠাট্টা করবে, আপনার পথ আটকে দেবে এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে। এই ধরনের মানুষের সঙ্গে বারবার সম্পর্ক বজায় রাখা মানে নিজেকে ধ্বংস করা। তাদের বাড়িতে যাওয়া মানে নিজের অর্জনের অপমান। এই ধরনের আত্মীয়দের এড়িয়ে চলুন। আপনি যেখানেই যান নিজের সম্মান নিয়ে যান। নাম্বার 2, সেই আত্মীয়ের বাড়ি যারা সবকিছু তুলনা করে। তুলনাটা মানুষকে উৎসাহিত করতেও পারে, কিন্তু যখন তা বিরক্তিকর হয়ে যায় তখন তা এক ধরনের বিষ। এই আত্মীয়রা সবসময় তুলনা করে, তোমার ভাই তো বড় কোম্পানিতে চাকরি করছে, তুমি এখনো এইটুকু। তোমার মামাতো বোন তো বিদেশে গেছে, তুমি এখনো এই গ্রামে। তোমার বন্ধু তো গাড়ি কিনেছে, আর তুমি এখনো সাইকেলে। এই ধরনের তুলনা শুধু নয়, তারা আপনাকে পরিবারের সামনে অপমান করে। তাদের কথা শুনে মনে হয় আপনি কিছুই করতে পারেননি, আপনি ব্যর্থ। তাদের বাড়িতে গেলে আপনি খালি হাতে ফিরেন না, আপনি নিয়ে আসেন অপমান, বিষণ্ণতা আর হতাশা। তুলনাকারী আত্মীয়দের আসল উদ্দেশ্য আপনাকে অপমান করা নয়, বরং আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমি কি সত্যি ভালো কিছু করতে পারি? আপনার উত্তর হওয়া উচিত, হ্যাঁ, আমি পারি। তবে এই আত্মীয়দের ছায়া থেকেও দূরে থাকতে হবে। নাম্বার 3, সেই আত্মীয়ের বাড়ি যাদের মুখে মিষ্টি, মনে বিষ। তাদের কথা শুনে মনে হয় তারা আপনাকে খুব ভালোবাসে, আপনার পাশে এসে দাঁড়ায়, আপনাকে নিয়ে হাসে, গল্প করে। কিন্তু আপনি চলে যাওয়ার পর তারাই আপনার নামে সবচেয়ে বাজে কথাগুলো ছড়ায়। তারা অন্য আত্মীয়দের সামনে আপনাকে ছোট করে তোলে, আপনার ব্যক্তিগত বিষয়গুলো তারা ফাঁস করে। আপনার দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছুই তারা হাসির খোরাক বানায়। এই ধরনের আত্মীয়রা আসলে হিংস্র শকুনের মতো। তারা আপনার দুর্বলতার সুযোগ খোঁজে এবং সেটা নিয়ে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। আপনি যদি এই আত্মীয়দের বাড়িতে বারবার যান, তাহলে নিজের গোপন কথাগুলো নিজেই ছড়িয়ে দিচ্ছেন এমন একজন মানুষের হাতে যাকে বিশ্বাসই করা যায় না। এই ধরনের আত্মীয়দের থেকে যত দূরে থাকবেন তত শান্তিতে থাকবেন। বিশ্বাস করুন, তাদের মিষ্টি কথার পেছনে বিষ আছে, তা অনেক সময় জীবনের বড় ক্ষতি করে দিতে পারে। সতর্ক থাকুন, আত্মীয় মানেই সবসময় নিরাপদ নন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, রক্তের সম্পর্ক মানেই অন্ধবিশ্বাস। কিন্তু বর্তমান বাস্তবতা আমাদের শেখাচ্ছে, রক্তের সম্পর্ক থাকলেও সম্পর্কের মান যদি না থাকে, তাহলে সেই সম্পর্ক ঝরে পড়া পাতার মতো।
নিজের সম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির চেয়ে বড় কিচ্ছু নেই। কিছু আত্মীয় হয়তো আপনাকে বারবার দাওয়াত দেবে, কিন্তু আপনি কি জানেন সেখানে গেলে আপনি অপমানিত হবেন, কষ্ট পাবেন, নিজেকে হীন মনে করবেন। তাহলে কেন যাবেন এমন জায়গায়? শুধু সামাজিকতার খাতিরে না, আপনি নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য যদি কাউকে এড়িয়ে চলেন, তাতে আপনি অহংকারী নন, আপনি বাস্তববাদী। আপনার জীবন আপনার হাতে। আপনার সময়, আপনার মানসিক শক্তি এবং আপনার সম্মান, এই তিনটি জিনিস আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি এই ভিডিওর প্রতিটি লাইনে নিজের জীবনের সত্য খুঁজে পান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা প্রতিদিন বলি বাস্তব জীবনের কথা, যা আপনাকে শেখাবে কিভাবে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। নিজেকে ভালোবাসুন, নিজের সীমা নির্ধারণ করুন, আর যারা আপনাকে সম্মান করে না তাদের জীবন থেকে মুছে ফেলুন। ধন্যবাদ।